তাহলে আমরা দেখব যে একটা দেশের ভাগ্য নির্ধারণ করে তার নাগরিকের ভোট। তাই নির্বাচনে যোগ্য প্রার্থী যাচাই করা আমাদের উচিত অত্যন্ত সচেতনতার সাথে। আর যোগ্য প্রার্থী চেনার মাপকাঠি আমরা যদি এত ডিটেলসে না যাই, সংক্ষিপ্ত আকারে আমরা যেতে পারি, তাহলে এক নম্বর তার সততা, যোগ্য প্রার্থীকে সৎ দিতে হবে। 2 নম্বর তার দক্ষতা আছে কিনা, রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনা, আইন প্রণয়ন করতে পারবেন কিনা। অত্যন্ত দুঃখজনক যে দেখেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হয়, এই নির্বাচনে জাতীয় সংসদের কাজ কি? এই জাতীয় সংসদের কাজ হচ্ছে কিন্তু আইন প্রণয়ন করা, কিন্তু যারা আইন প্রণয়ন করতে যায় তারা আইন সম্পর্কে কিছুই জানে না। দেখেন ক্লাস 8 পাস অথবা SSC পাস, অথবা উনি ব্যবসা করেন সারা জীবন, অথবা উনি দেখা যায় যে উনি কন্ট্রাক্টারি করেন, দেখা যায় উনি জাতীয় সংসদ নির্বাচন সংসদ সদস্য নির্বাচিত হলেন। উনি কি আইন পাস করবেন? একটা দেশের আইনের, একটা দেশ পরিচালিত হবে বর্তমান আধুনিক দেশ, ওটা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং সেভাবে তাকে আইন প্রণয়ন করতে হবে। তো সে আইন সে কিভাবে প্রণয়ন করবে? যার কারণেই আমরা ব্যর্থ। এজন্য প্রথম যেমন আমরা সততা দেখবো, দ্বিতীয় পর্যায়ে আমরা দেখবো তার দক্ষতা, 3 নম্বরে আমরা দেখবো তার দেশপ্রেম, তার দেশপ্রেম কেমন আছে। আসলে দেশপ্রেমটা গুরুত্বপূর্ণ বিষয়। আইন পাস করার সময় আমাদের খেয়াল করতে হবে যে এখানে কার স্বার্থ হাসিল হবে। এখানে কি আমরা বাংলাদেশের মানুষের স্বার্থ হাসিল হবে, না অন্য কোনো দেশের স্বার্থ হাসিল হবে, এবং দেশের এখানে কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে, এই জিনিসটা আমাদের সবারই সচেতনতার সাথে দেখা দরকার। 4 নম্বর জনগণের সেবার অঙ্গীকার। আমাদের জনগণের সেবা করব, তার বক্তব্যের মধ্যে, তার ম্যানিফেস্টোর মধ্যে এই অঙ্গীকার থাকতে হবে। যেগুলা আমরা শুধু এটা বক্তৃতার মধ্যে, আমরা যখন নির্বাচন আসে, নির্বাচনের আগে আমরা বক্তৃতা দিলাম, আজকে তো আমরা তো শুনতাম আগে যে নির্বাচিত যারা নির্বাচন করে তারা দিব বলে না, তারা বলে দেব। আমরা নির্বাচনে হলে আমরা ওখান থেকে এখান পর্যন্ত রাস্তা করে দেব, এখান থেকে এখান পর্যন্ত ব্রিজ করে দিব। আসলে এই জনগণের তার বক্তৃতা শুধু খোলস মার্কা বক্তব্য দিলে হবে না, তার বক্তব্য হতে হবে এবং তার কথাই থাকতে হবে জনগণের সেবার অঙ্গীকার। এবং এটা আপনি বুঝতে পারবেন আগে থেকে। রাজনৈতিক নেতা নয় বরং একজন দেশপ্রেমিক, রাজনৈতিক নেতা নয় বরং জনগণের পাশে দাঁড়ানো একজন জনদরদী মানুষকে যদি আমরা নির্বাচিত করতে পারি, তবেই কিন্তু আমাদের ভাগ্য সঠিকভাবে পরিচালিত হবে। আজকে আমাদের জেলা আস্থা নাগরিক প্ল্যাটফর্ম যে উদ্যোগ গ্রহণ করেছেন আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থী নির্ধারণ করার, বাছাই করার, এই যে বক্তব্য, যে গোলটেবিল আলোচনা করেছেন, এই জন্য আমি এই আস্থা নাগরিক প্ল্যাটফর্মকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। আমি আশা রাখবো নির্বাচনের পূর্বে এই আস্থা নাগরিক প্ল্যাটফর্ম বারবার জনগণকে সচেতন করবে। এই পত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে কোনো মাধ্যমে জনগণের কাছে যোগ্য প্রার্থী নির্বাচনের বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে আস্থা নাগরিক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ আরো দায়িত্ব পালন করবে বলে আমি আশা রাখি। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত ভাষা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।